সাইডে আশপাশে তো যারা লোকজন আছে তারা তো মনে করেন মাতৃ যাওয়ার মতন লাগানো দেখে অনেক লোক পাগলও বলেছিল। এটা তো ভালোই লাগছে, দেখছি একেবারে বিদেশি আঙ্গুরের মতো। আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন এসেছি যে আমাদের যশোর জেলার সে বিখ্যাত যে আঙ্গুর বাগান আর কি, যে রুহুল আমিন ভাইয়ের আঙ্গুর বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকানা হচ্ছে জিএল গাড়ি বেলেমাঠ চৌগাছা যশোর। তো এটা হচ্ছে ঠিকানা। তো আমরা এসেছি এখন সে আঙ্গুর বাগানে, এখন যাবো আপনাদেরকে আঙ্গুর বাগান দেখাইতে। তো আমরা হচ্ছে মানে আসার পূর্বে আমরা নিজেরাই অনেক ভোগান্তিতে ছিলাম, ঠিকানা প্লাস কন্ট্যাক্ট নাম্বার। তো এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার 01756989767। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা মানে মালিকের ঠিকানা সরাসরি পাবেন। আর চলেন আপনাদেরকে এখন আঙ্গুর বাগান দেখাতে নিয়ে যাই। সে এখন সেই মানে আঙুর চাষি যে উদ্যোক্তা সে ভাইয়ের কাছে। তো আমরা আসলে এখন ইনি বর্তমানে শুধু বাংলাদেশ বলা চলে না, বাংলাদেশের বাইরে মানে সারা বিশ্বব্যাপী মোটামুটি ও এনাকে এখন এই মুখটা সবাই দেখলেই চেনে। তো আসলে মানে এটা মানে যতটা ইজি মানুষ ভাবছে যে আঙুর বাগানে আসছে আঙুর দেখছে, তো আসলে মনে হয় এটা অতটাও ইজি ছিল না। এনার আঙুর বাগানের যে উদ্যোগ, তারপরে এটা করা। তো আমরা এখন সেই ভাইয়ের কাছে জানতে চাইবো আর কি, তার যে উদ্যোগটা, তারপরে মানে তার কাছে আসলে মানে বিষয়টা কেমন ছিল, কতটা সহজ ছিল কিংবা কঠিন ছিল। তো ভাই আপনার মানে উদ্যোগ মানে কিভাবে কি গ্রহণ করলেন যে আঙুর চাষ করতে হবে? আঙুর চাষ করবো মূলত রাত্রে একদিন বসে ইউটিউব দেখছি, দেখতে দেখতে ইন্ডিয়ান আঙুরগুলো আমার একটু চোখে পড়লে যে ইন্ডিয়ায় ওরা আঙুর করে কালো লাল। তবে আমাদের ওরা একটা কথাই বলছে ওখানে যে আমাদের এই ওয়েদারে আপনার এই আঙুরটা হবে, ইন্ডিয়ান এই আঙুরটা হবে। পরে ওখান থেকে যোগাযোগ করে আপনারা সেই আঙুরটা হচ্ছে আপনার সংগ্রহ করেছে আব্দুর রশিদ ভাই, ওখান থেকে আমি নিয়ে আসিছি। আর আমি নিজের মাধ্যমে কিছু চারা সংগ্রহ করেছি, সেগুলোতেও ফল এসেছে। ওই দুইটা পাঁচটা গাছ আছে ওই পাশে, একই জাতের আঙুর, একটা সুপার সনিকা, একটা সয়। ঠিক আছে। আর যেহেতু এই নতুন চাষ হচ্ছে আমাদের অঞ্চলে, তো এই চাষটা কঠিন মানে সহজ ছিল না আপনার পক্ষে? অনেকে অনেক কথা বলবে, তো আপনাকে অনেক কথা মানে আমার বাপ মানে আমার যে ফাদার আর কি, আমার ফাদার নিজেই আমার মনে করেন যে আমার অনেক কথা বলেছে, মানে বিভিন্ন কথা সে বলেছে যে আঙ্গুর হবে না, টক হবে। আর সাইডে আশপাশে তো যারা লোকজন আছে তারা তো মনে করেন মাতৃ যাবে কি লাগাচ্ছি সে একে হয় নাকি আমাদের দেশের আঙুর টক হবে। আপনি নিজে একটা খেয়ে দেখেন, আসলে আঙুর তো অবশ্যই সেভাবে পাকে নাই, তবে খেয়ে দেখেন আঙুর টক কি পান স্বাদ দেখেন, অসাধারণ স্বাদ, অ্যাকচুয়ালি অসাধারণ স্বাদ। আর এটা খান এই যে একটা খেয়েছে। হ্যাঁ, মানে এতক্ষণ আপনি বুঝে গেছেন কোনটা পাকা। অবশ্যই। আর একটা বিষয় যে এটা মানে বাগানটা তৈরি করতে আপনার ব্যয় কেমন এসেছে? আমার বাগানটা তৈরি করতে মূলত আমরা প্রথমে ইটি রাবিশ কুচি পাথরটা তো দিছিলাম, এগুলো আপাতত আর এগুলো সব মাটিতে দেওয়া, জি 2 ফুট গর্ত করে দেয়া, কিন্তু আপাতত আর কোনো কিছুই দিচ্ছি না। আপাতত জৈব সার, ফ্রোডান, হালকা কীটনাশক ব্যবহার করলে আমাদের আঙুরটা হচ্ছে জাতেই মিষ্টি। হ্যাঁ, জাতেই মিষ্টি, সেটা তো টেস্ট করলেন, জাতেই মিষ্টি। ওই জন্য কোনো বাড়তি খরচের দরকার নেই। যে করবে আমার সাথে যোগাযোগ করবে। আর আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমার বাসা যশোর চৌগাছা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, জিওল গাড়ি বেলেমাঠ। এটা আসবেন আপনারা বাঘারদাড়ি রোডে চলে আসবেন। চলে আসলে আমার একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের ওখান থেকে আমি সবসময় বাগানে থাকি। সবসময় আমি না থাকলেও আমার লোকজন আছে বাগানে, সমস্যা নেই। আপনারা আসবেন, সারাদিন আমাদের সার্ভিস, কোনো সমস্যা নেই। তবে আঙুর কেবল পাকা শুরু করেছে, মাসখানিক মতন থাকবে। এতে করে আপনারা মাসখানিকের ভিতরে আসার জন্য চেষ্টা করবেন যাতে সবাইকে খাওয়াতে পারি। আমার ইচ্ছা আছে আঙুর একটা আমি বেচবো না, যদি মানুষই খাক, কোনো সমস্যা নেই। আর আপনাকেও খুব অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি যখন নিউজ চ্যানেলগুলো দেখছি, সময় টিভি, তারপর অন্যান্য বাংলাদেশের বিখ্যাত নিউজ চ্যানেলগুলো যখন আমি দেখছি, তখন ওখানে দেখছি যে মানে যখন উল্লেখ করছে আপনার আঙুর বাগানের নাম, তখন যশোর চৌগাছা, তার মানে পুরা চৌগাছা অঞ্চল প্লাস যশোর অঞ্চলটা মানে ফুললি হচ্ছে মানে পাবলিশ হচ্ছে আর কি, যে যশোরে আঙুর চাষ হচ্ছে। যারা দেখেছে অনেক দূর থেকে দেখছে তারা বলছে কি যশোরে আঙুর চাষ হচ্ছে, যারা আরো ক্লোজ তারা ভাবছে কি চৌগাছা থেকে আঙুর চাষ হচ্ছে। তো এটা আমাদের অঞ্চলের মানে
একদম নতুন চাষ বলা চলে, আর এটা একদমই নতুন উদ্যোগ বলা চলে, যেটা হচ্ছে মানে মানুষের পক্ষে খুবই কঠিন, মানে ভাবাই কঠিন। যে মানে আমি যখন ফার্স্ট টাইম মানে এসেছি তখন আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি একটা আঙুর বাগানে আছি, প্লাস আমার চারি সাইডে শুধু আঙুর, দেখতেই পাচ্ছেন চারি সাইডে শুধু আঙুর, ঠিক আছে, মনে আছে খুবই মানে সাজানো আছে আর কি। তো আপনারাও আসবেন, আঙুর বাগান দেখতে আসেন। আর ভাইয়ের সাথে তো কথা বললামই, তো ভাই খুবই হচ্ছে মানে আন্তরিক। সাথে যোগাযোগ করার জন্য যদি আমার নাম্বারটা লাগে, আমার নাম্বারটা হচ্ছে 01756 আর আমি হচ্ছে 989767। আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, তো আপনারা ভাইয়ের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন আর এখানে আসতে পারবেন। আরেকটা বিষয় ভাই, যে এটা তো বাংলাদেশের নতুন চাষ হচ্ছে, তো অনেকে মানে আপনার এই আঙুর চাষ দেখে অনেকে মানে উদ্যোগী হচ্ছে যারা আঙুর চাষ করবে। তো এই আঙুর চাষের মানে পরিচর্যার যে বিষয়টা, এইটা আপনি কিভাবে করেন? ভাই এখন সারাদিনে তো লোকজনে ফোন দিয়েছে, জিজ্ঞাসা করছে, আর এর প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে আমাদের গাছটা লাগানো অনেক হচ্ছে আপনার পাতলা হয়ে গেছে, ঠিক আছে। আর আপনার দেখেন এই আঙুরটার গাছনিটা অনেক ঘন, চেপে গেছে, দেখছেন আঙুরটা হচ্ছে চেপে গেছে। ওই জন্য বিশেষ করে হচ্ছে ছোটবেলায় এটা হচ্ছে আপনার কাটিংটা আর কি ইয়ে করতে হবে, কাটিং করে দিতে হবে, কিছু ফেলাই দিতে হবে ছোটবেলায়, যখন বাদামের মতো কোয়ালিটি থাকবে, বাদামের গুলুমের ভিতর যখন কোয়ালিটি থাকবে তখন কেটে তখন সবগুলো একই সাইজের আসবে, তখন একই সাইজের আসবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি গাছটা ঘন লাগাই, আমরা গাছটা যখন ঘন লাগাবো তখন আমরা এই মোটা ডাটা কাটবো, ঠিক আছে। এই ডাটাগুলো যখন আমরা কাটিং করবো, এই মোটা ডাটাগুলো কাটিং করার পরে আমাদের থলগুলো হবে এক একটা 1-1.5 কেজি ওজন, 1-1.5 কেজি। এত লতার আমার প্রয়োজন নেই। আর গাছটা লাগাবো আমরা 4 হাত বাই 4 হাত, তখন পুষ্টি বেশি পাবে আঙুর আর কি, কম থল হবে কিন্তু পুষ্টি বেশি পাবে। আর আমরা গাছটা লাগাবো ঘন, আমরা যেহেতু মোটা ডাটা কাটবো, এখন যদি এই ফাঁকা যে আমি যে ফাঁকা লাগাইছি, ইতি করে যদি আপনার এখন এই মোটা ডাটা কাটি অনেক ফাঁকা হয়ে যাবে, এই জন্য গাছ লাগাতে হবে ঘন, মোটা ডাটা গুলো কাটতে হবে। আর আপনি নিজেও তো চারা সেল করছেন, তাই না? আমি চারা বিক্রি করছি, সমস্যা নেই, ফোন দিলে চারা পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাভেলেবেল চারাও আছে, যারা আপনারা নতুন হচ্ছে উদ্যোগী হতে চান, আঙুর চাষ করতে চান, তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, ডিরেক্টলি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখানে চারাও সেল হচ্ছে। আর ভাই নিজে মানে ভাই আমি কথা বলে যতটুকু দেখলাম ভাই খুবই আন্তরিক, তো আপনাদের টোটাল পরামর্শ ভাই ইনশাল্লাহ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আমরা যদি আঙুরটা চাষ করে যদি অন্তত কিছু যদি দেখা যাচ্ছে বাংলাদেশের ফলের চাহিদাটা অনেকটা কমাতে পারি, বা বাইরের থেকে যদি না আসতে পারি, এটা আমাদের আলহামদুলিল্লাহ সবাই যদি করে অনেক ফলের দাম অনেকটা কমে যাবে। আমাদের সাথে মানে এই ভাইয়ের আঙ্গুর বাগানের পরিচর্যার জন্য আরেকজন আছে আর কি, তো মানে তার নিবিড় তত্ত্বাবধানে আঙুরটা, এখন যে আঙুরটা দেখতে পাচ্ছেন সেই ভাই নিবিড় তত্ত্বাবধানে। তো ভাই কিভাবে কি এই পরিচর্যাটা করেছে আমরা এখন ভাইয়ের সেই বিষয়ে কথা বলবো। আর অবশেষে আঙুর হওয়ার পরে ভাইয়ের যে অনুভূতি। আচ্ছা ভাই, আপনি যে আঙুর চর্চা করেছেন, তো এখন আপনার কাছে কেমন লাগছে? এখন তো গাছ ভর্তি আঙুর। খুব ভালো লাগছে। এই যে আঙুর ফল মনে করেন যে আমাদের বাংলাদেশের মাটিতে আমরা এভাবে দেখবো বা আমরা কর্ম করতে পারবো, এটা কিন্তু খুব আশ্চর্য বিষয় বা ভালো লাগার বিষয়। আর আঙুরের চারা লাগানোর পরবর্তী মানে কতদিন পর বা কত সময় পরে এই যে আঙুরের ফল এসেছে? এই যে 14 মাস বয়স, 14 মাস বয়সে ফল এসেছে, বা লাগানোর মাস 6 পরে ফল আসিল, কিন্তু পাতলা আসিল, মানে অনেক কম। গাছ তো তখন মনে করেন যে পাতলা ছিল, কেউ বললাম আরে উঠিল, কিছু আসিল পাতলা পাতলা, তখন আমরা নিজেরাই সব খেয়ে ফেলাইছিলাম। আর মানে যে আপনার মানে গ্রামের মানুষের যে রিয়াকশন, মানে আপনারা আঙুর চাষ করছেন এই বিষয়ে গ্রামের মানুষের, আশেপাশের মানুষের রিয়াকশন কেমন ছিল? সত্যি কথা বলতে কি, প্রথম যখন ভাই নিয়ে আসিল তখন মনে করেন যে মানুষ লাগানো দেখে অনেক লোক পাগলও বলেছিল, ঠিক আছে, যে বাংলাদেশে জীবনে আঙুর হতে আমি শুনিনি বা দেখিনি, এ পাগল হয়ে গিয়েছে, এরকম একই জিনিস লাগাচ্ছে যে হবে কিনা, আবার টোয়াক হয় বাংলাদেশের মাটিতে, বুঝছো। এই ড্রাগন লাগাইলো ভাই, তাও প্রথমে মানুষ কত রকম কথা, পাগল হয়ে গিয়েছে, ভিটা বাড়ি আছে, একটু না ব্যস্ত মানে একটু না করে বিভিন্ন রকম লোক একরকম কায়দায় মনে করেন বলে, ঠিক আছে। কারণ আল্লাহ রহমতে ড্রাগনেও সফল হয়েছে, আঙুর ফলেও আল্লাহ রহমতে খুব ভালো সফল হয়েছে, বা আশা করা যায় যে 10 কাঠা বইতে মনে করেন যে 40 মণ টন আঙুর আছে। হ্যাঁ, সেটা আঙুরের ফল মানে গাছে আঙুরের পরিমাণ দেখে আমরা বুঝতে পারছি, চারিদিকে শুধু আঙুর আর আঙুর, তো সেটা দেখে আমরা পরিমাণ করতে পারছি। তো ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সেই মানে গুরুত্বপূর্ণ তথ্যের কারণে, এটা জানি অনেকের মানে উপকারে আসবে আর কি আপনার এই তথ্যটা। খুবই কাকতালীয় ভাবে আমরা যেই সময় হচ্ছে মানে আঙ্গুর বাগান ভ্রমণ করতে এসেছি, সেই সময় আমাদের সবার প্রিয় সেই আমাদের এবিসিডি কলেজের সেক্রেটারি স্যার, ইনি হচ্ছে উপস্থিত। তো
স্যার নিজেও আমি এর আগে জানতাম স্যার মানে উদ্যোগী আর কি, নিজেও এর আগে পেয়ারা অনেক- বাগানটা অনেক- ছিল, হ্যাঁ, পেয়ারা বাগান অনেক ছিল। ধরনের উদ্যোগ আমার নিয়েছে। পাশের গ্রামে বাসা। তো স্যার নিজেও হচ্ছে মানে আঙুর চাষ করতে চায়। তো আছেন স্যারের কিছু কথা শুনি। তো দেখলাম ভালোই লাগছে বাগানটা। আমার পাশে গ্রামে বাড়ি, কিন্তু এতদিন আমি শুনিনি। আজকেই শুনলাম, সকালে শুনে দেখতে আসলাম, তো ভালো লাগছে। তো আমি জিজ্ঞেস করছি বছরে কয়বার ধরবে? বছরে 2 বার 3 বার ধরবে, দুইবার, কোনো সমস্যা তিনবার নেই। জি। ধরবে। 2 বার কন্টিনিউ 2 বার ধরবে, 3 বার বিক্রি কেমন হয়? বিক্রি আমি করছি আপনার হচ্ছে 200 টাকা 220 টাকা করে কেজি এ পর্যন্ত কেমন এ পর্যন্ত মনে করেন 1-20 কেজি মতন বিক্রি করেছে, কেবলমাত্র পাকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা মিষ্টি কি টক, আপনি একটু খেয়ে দেখেন। এটা তো ভালোই লাগছে দেখছি, একেবারে বিদেশি আঙুরের মতো। এটা খেয়েই দেখি। বীজটা ভালো। সামনে বছর থেকে আর থাকবে না, বীজটা বীজ থাকবে আর না? থাকবে না, যত গাছ পূরণ হবে বীজ আর থাকবে না। একটু নরম মতো যে না, এটা নরম হয়েছে আপনার এই যে পেকে অতিরিক্ত যাওয়ার কারণে। পেকে যাওয়ার কারণে, তাপও পেকে দিয়ে বেশি। তারপর শক্ত হয়, এখনো তো খার উপযুক্ত হয়নি। তো এতক্ষণ হচ্ছে আপনারা এই যে আঙুর চাষি ভাই প্লাস হচ্ছে যিনি মানে যার নিবিড় তত্ত্বাবধানে এই আঙুরটা মানে আজ এই পরিণত বয়স পেয়েছি আর কি। তো তাদের কথা শুনলেন, আসলে ব্যাপারটা অতটাও সহজ ছিল না। আর আমি আমার দেশের মানুষকে খুব ভালোভাবে জানি যে কোনো একটা উদ্যোগ নিতে গেলে যে আসলে গ্রামের মানুষের, তারপর অন্য মানুষের মানে বুলিং আর কি, যেটা খাঁটি বাংলায় আমরা টিটকেরি বলি, কতটা টিটকেরি শিকার হতে হয়। তো ভাইদের মুখ থেকেও শুনলেন। তো অবশেষে তারা হচ্ছে মানে সফল হয়েছে আর কি তাদের সে আঙুর চাষে। তো আপনারা যারা দেখতে আসতে চান তারা আপনারা আসবেন, দেখবেন মানে পুরা বাগানটাই সম্পূর্ণ আঙুরে মানে আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না যে আপনি আঙুর বাগানে আছেন আর কি পরিমাণে আঙুর এখানে ধরে আছে। তো এই ছিল মানে আপনাদের দেখানো, প্লাস কেউ যেন এটা থেকে মানে আর একটু মানে উৎসাহ পায় আর কি আঙুর চাষে, প্লাস মানে ব্যতিক্রমী কোনো একটা উদ্যোগ নিতে আমার সব সময় মানে এক্সেপশনাল কোনো কিছু খুবই ভালো লাগে। তো ভাইয়ের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। তো এই ছিল মানে আজকের ভিডিওতে। আর আমি হচ্ছে মানে পূর্বেই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন, আশা করি দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।